كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. صدق الله ومولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের মহান দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র ঈদুল ফিতর দান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই ঈদুল ফিতরের দিন আমাদের জন্য আনন্দের দিন করেছেন, আমাদের জন্য খুশির দিন আল্লাহ তাআলা বানিয়েছেন। হাদিস শরীফ থেকে এই দিনের কিছু বৈশিষ্ট্য আপনাদেরকে বলছি। প্রথম হলো, ঈদুল ফিতরের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে আমাদেরকে স্বাগত জানাচ্ছেন। হাদিস শরীফে এসেছে, নবীজি বলেন, ফাইদা কানাত গাদাতুল ফিত্রি বাসাল্লাহু আযজা ওয়া জাল আল মালাইকাতু ফি কুল্লি বিলাদিন ফায়াহবিতুনা ইলাল আরদি ফায়াকুমুনা আলা আফওয়াহিস সিকাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ঈদুল ফিতরের সকাল হয়, অর্থাৎ আজকের এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি ফেরেশতারা ফি কুল্লি বিলাদিন ফায়াহবিতুনা ইলাল আরদ, প্রত্যেক জমিনের মুড়ে মুড়ে ফেরেশতারা যাকে যাকে চলে আসেন এবং ফেরেশতারা ফায়াকুমুনা আলা আফওয়াহিস সিকাক, এবং মুড়ে মুড়ে দাঁড়িয়ে আল্লাহর বান্দাদেরকে স্বাগত জানাতে থাকেন, যারা মাসভর সিয়াম সাধনার পরে ঈদের নামাজের জন্য আসে। সুবহানাল্লাহ। অনুরূপভাবে ফেরেশতারা যারা ঈদের নামাজের জন্য ঈদুল ফিতরের দিন আসেন, তাদেরকে সুসংবাদ দেয়। ফেরেশতারা বলতে থাকেন, ফায়াকুলুনা ইয়া উম্মাতা মুহাম্মাদিন উখরিজু ইলা রাব্বিন কারীম। ফেরেশতারা বলতে থাকেন, ও আল্লাহর প্রিয় বান্দারা, যারা মাসভর দিনের বেলায় রোজা রেখেছ, রাতে তারাবি পড়েছ, আল্লাহর বিধি বিধানগুলো যারা পালন করেছ, উখরিজু ইলা রাব্বিন কারীম, তোমরা বাসা থেকে বের হয়ে ঈদের নামাজের জন্য আসো, ওই মহান দয়ার আল্লাহর দিকে তোমরা আসো। ইয়াতিল জাজিলা ওয়া ইয়াফু আনিল আযীম, যে আল্লাহ মহান দাতা এবং যে আল্লাহ সমস্ত গুনাহকে ক্ষমাকারী। ফেরেশতারা এরকম ঈদুল ফিতরের দিন
মানুষকে ডেকে ডেকে সুসংবাদ দিতে থাকেন। অতঃপর মানুষ যখন ঈদের নামাজের জন্য চলে আসে, নামাজের জন্য যখন মানুষ চলে আসে, তখন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পুরস্কারকে ঘোষণা করেন। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাইদা বারাজু ইলা মুসাল্লাহুম ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লিল মালাইকাতি মা জাযাউল আজীর। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও ফেরেশতারা, যারা রমজানে রোজা রাখলো, ঈদের নামাজ পড়ার জন্য আসলো, মা জাযাউল আজীরা, ও ফেরেশতারা তোমরা বলো তাদের বিনিময় আমি কি দান করব। ইদা আমিলা আমালাহু, যারা তাদের কাজটাকে সঠিকভাবে বাস্তবায়ন করেছে। ক্বালা ফাতাকুলুল মালাইকাতু ইলাহুনা ওয়া সাইয়্যিদুনা জাযাউহু আন তুওয়াফিয়াহু আজরাহু। ফেরেশতারা তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, আয় আল্লাহ, যারা তাদের কাজটা ঠিক মতো সম্পাদন করেছে তাদেরকে অবশ্যই তাদের বিনিময় যথাযথ দেওয়া হোক। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে ঈদুল ফিতরের দিন পুরস্কারের ঘোষণা দেওয়া হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে লক্ষ্য করে ডেকে ডেকে বলেন, ويقول الله تبارك وتعالى يا عبادي আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফায়াকুলুনা ইয়া ইবাদি সালুনি ফাওয়াইজ্জাতি ওয়া জালালি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈদুল ফিতরের দিন তার বান্দাদেরকে বলেন, ও আমার বান্দারা, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দান করব। ফাওয়াইজ্জাতি ওয়া জালালি, আমার ক্ষমতা এবং আমার ইজ্জতের শপথ, লা তাসআলুনিল ইয়াউমা শাইআন ফি জামাইকুম লিআখিরাতিকুম ইল্লা আতাইতুকুম ওয়ালা লিদুনিয়াইকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা রমজানে রোজা পালন করেছে, আমার বিধিবিধানগুলো পালন করেছে, আজকে ঈদের দিন তারা আমার কাছে যা চাইবে, আখিরাতের ব্যাপারে যা চাইবে, আমি তা সব তাদেরকে দান করে দেব। তবে দুনিয়ার ব্যাপারে শুধু সেটাই তাদেরকে দান করব যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কল্যাণের করেছেন সেটা। তারপর যখন ঈদের নামাজ শেষ হয়, ঈদের নামাজের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ ঈদের নামাজ শেষ করে তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, অনসরিফু মাগফুরাল লাকুম। আল্লাহর পক্ষ থেকে বলা হয়, তোমরা সারা মাস আমার দেওয়া দায়িত্বগুলো পালন করেছ, এখন ঈদের নামাজ পড়েছ, ওয়ানসরিফু মাগফুরাল লাকুম, এখন তোমরা বাড়িতে ফিরে যাও, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এবং আল্লাহর পক্ষ থেকে আরো বলা হয়, কদ আরদাইতুমুনি ওয়া রাদিতু আনকুম। আল্লাহর পক্ষ থেকে বলা হয়, তোমরা আমাকে খুশি করেছ, আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে গেলাম। মুহতারাম হাজরিন, ঈদের দিনের খুশির সবচেয়ে বড় উপলক্ষটা হলো এটা যে যারা মাসভর ঠিক মতো রোজাগুলো পালন করলো, তারপর ঈদের নামাজের জন্য আসলো, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ক্ষমা করে বলা হবে, তোমরা এবার বাড়িতে ফিরে যাও, তোমাদের আর কোনো গুনাহ নাই। এবং বলা হবে যে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়েছি, কারণ তোমরা আমি আল্লাহকে সন্তুষ্ট করেছো। এই বিষয়টাই হলো ঈদের সবচাইতে বড় খুশির উপলক্ষ। কারণ
আমরা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করাতে পারলেই আমরা সফল। আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারার মধ্যেই আমাদের সফলতা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রোজার মাসে ঠিকমতো রোজা পালন করার পরে ঈদের নামাজ পড়লে এই দুইটা জিনিসে আমি একদম ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করে দেব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ওই সমস্ত প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদের দিন ক্ষমা করে দেবেন। আমিন। মুহতারাম হাজিরিন, আমরা জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানে আমাদের উপর রোজা ফরজ করেছিলেন এবং এই রোজা ফরজ করার উদ্দেশ্যটা ছিল, আল্লাহ নিজেই বলেছেন সূরা বাকারার 183 নং আয়াতে আল্লাহ বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা এই রোজাটা এজন্যই রাখবে কেননা রোজা তোমাদের পূর্ববর্তীদেরকেও দিয়েছিলাম, এর উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হতে পারো। মুত্তাকি এমন এক গুণ, আল্লাহ মুত্তাকিনদের জন্যই জান্নাত বানিয়েছেন, মুত্তাকিনদের জন্যই জান্নাত সুসজ্জিত করা হয়। মুত্তাকি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। একমাত্র মুত্তাকিদেরকেই আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজা এজন্যই দিয়েছেন যেন তোমরা মুত্তাকি হতে পারো। মুহতারাম হাজিরিন, রমজান মাসে রোজার মধ্যে গুরুত্বের যেই কাজগুলো আমরা করেছি সেটা হলো যে দিনের বেলা আমরা খাবার দাবার থেকে বিরত থেকেছি। যদিও খাওয়া দাওয়াটা আমাদের জন্য হালাল ছিল, কিন্তু তারপরে আমরা খাই নাই। কারণ একটাই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ হয়েছে যে রমজানের দিনের বেলা পানাহার করা যাবে না। এজন্য আমরা হালাল খাবারটা রমজানের দিনের বেলায় খাইনি। এই যে রমজানের একটা শিক্ষা, এই শিক্ষাটা যদি আমরা আমাদের জীবনে পালন করতে পারি তাহলে আমাদের জন্য আর কোনো আইন আদালত, কোনো বিচার সালিসের প্রয়োজন হবে না। কারণ রমজানে যে এরকম গুরুত্ব দিয়ে দেখবেন সাহরির সময় বারবার বলা হয় যে আর 10 মিনিট আছে, 5 মিনিট আছে, 2 মিনিট আছে, এখন খাবার দাবার বন্ধ করুন, আর কেউ খাবার খাবেন না। কারণ সুবহে সাদেক হয়ে গেলে, ফজরে রক্ত হয়ে গেলে তো আর খেলে আর রোজা হবে না। এটা আল্লাহর পক্ষ থেকে একটা ফরজ বিধান। এই রোজাটাকে আমরা যতটা গুরুত্ব আরোপ করে থাকি, জীবনের প্রতিটা পদক্ষেপে আল্লাহর প্রত্যেকটা বিধানকে যদি এইরকম রোজার মতো, রমজানের মতো গুরুত্ব দিতাম তাহলে এই পুরা দুনিয়াটা একদম জান্নাতের মতো শান্তির হয়ে যেত। এজন্য রমজান মাসের এই শিক্ষাটাকে আমাদের জীবনে লালন করতে হবে, এটাকে পালন করে আমাদের চলতে হবে। যদি আমরা রমজানের এই শিক্ষাটাকে ধারণ করে সারা বছর, সারা জীবন আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি তাহলে আমরা সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নং আয়াতে বলেন যে দুনিয়াতে যত প্রাণীকে আমি আল্লাহ বানিয়েছি সমস্ত প্রাণীকুলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অর্থাৎ মৃত্যুর হাত থেকে কোনো প্রাণ নিস্তার পাবে না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। অতঃপর আল্লাহ বলেন কিয়ামতের দিন মানুষ যতটুকু আমল দুনিয়াতে করে যাবে তার আমলের পরিপূর্ণ বিনিময় তাকে প্রদান করা হবে। সূরা হামিম আস-সাজদার শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফালাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যদি কোনো নেকের কাজ করে, কোনো পুণ্যের কাজ করে,
কোনো সওয়াবের কাজ করে, এটা তার নিজেরই উপকার হবে, ফালি নাফসি, এটা তার নিজের উপকারের জন্য হলো। মানুষ যত নেকের কাজ করবে তার বিনিময় তাকে প্রদান করা হবে। ওমান আসাফা আলাইহা, আর যদি কোনো গুনাহের কাজ করে তাহলে সেই গুনার শাস্তিও তাকে ভোগ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তার কোনো বান্দার প্রতি বিন্দুমাত্র জুলুম করবেন না। অর্থাৎ যতটুকু নেকি সে করবে ততটুকু নেকির বিনিময় তাকে দেওয়া হবে। পক্ষান্তরে গুনাহ যদি কিছু করে থাকে, গুনার শাস্তি তার নিজেকেই ভোগ করতে হবে। আল্লাহ কারো জন্য অনেক নেকি করবে সওয়াব কমিয়ে দেবেন, বা কম গুনাহ করবে শাস্তি বেশি দেবেন, এমন আল্লাহ করবেন না। একদম পরিপূর্ণ ইনসাফ আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার প্রতি করবেন। সূরা আলে ইমরানের 185 নং আয়াতে আল্লাহ এটাই বললেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, অর্থাৎ মানুষ যতটুকু আমল করে যাবে তার পরিপূর্ণ বিনিময় তাকে প্রদান করা হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, তবে যেই ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে নিল এবং জান্নাতে যেতে পারল, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, সেই সফলতা অর্জন করতে পারল। অর্থাৎ মানুষের প্রকৃত সফলতাই নিহিত হলো জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর মধ্যে। জান্নাতে যাওয়ার মধ্যেই একজন মানুষের প্রকৃত সফলতা। আমি দুনিয়াতে অনেক কিছু, ধরেন অনেক বড় মসজিদের ইমাম, অনেক বড় আলেম, অনেক বড় কিছু, অনেক বড় আমলওয়ালা মানুষ, কিন্তু হাসরের ময়দানে কোনো কারণে, কোনো অপরাধের কারণে আমি ঠেকে গেলাম, জান্নাতে যেতে পারলাম না, তাহলে আর আমি সফল হতে পারলাম না। প্রকৃত সফলতা ওই ব্যক্তির জন্যই যে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারল। আর নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মুত্তাকি হতে হবে, রমজানের শিক্ষাটাকে জীবনে ধারণ করতে হবে। রমজানে যেমন ইফতার সামনে থাকার পরে আমরা ইফতার ধরি না, এখনো মসজিদের আজান কানে আসে নাই, আজান আসলেও খেয়াল করি ভালোভাবে আজানটা হোক, যাতে কোনোভাবে ইফতারের সময়ের আগে আমার মুখে খাবার চলে না যায়। এইটা আল্লাহর একটা ফরজ বিধান, এটার জন্য আমাদের গুরুত্ব কত। সাহরির সময় অনুরোধ করি, দরকার হলে সাহরির 2-1 মিনিট আগেই, 5 মিনিট আগেই খাবার দাবার বন্ধ করে দিই, কারণ চিন্তা করি একটু পরে খেলে যদি আমার রোজাটা নষ্ট হয়ে যায়। এটা আল্লাহর একটা ফরজ বিধান। একটা রোজার ফরজ বিধানের জন্য আমরা যেরকম সতর্কতা অবলম্বন করি, জীবনের প্রতিটি ধাপে ধাপে আল্লাহর বিধিবিধান পালন করার জন্য কিংবা ইসলাম পালন করার জন্য, জীবনে চলার জন্য যদি আমরা এরকম খুঁজে খুঁজে এরকম সতর্কতার সাথে আমরা চলি, তাহলে দেখা যাবে যে আমাদের জীবনটা একদম দামি জীবন হয়ে যাবে, যেই জীবনের বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানের এই শিক্ষা সবার জীবনে ধারণ করে জীবনযাপন করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, তারপরে আপনাদেরকে একটা বিশেষ আমলের কথা বলি, সেটা হলো রমজানের পরের যে মাস আজকে থেকে শুরু হয়েছে, শাওয়াল মাস। এই শাওয়াল মাসের 6 রোজা, যেটা আমাদের মানে সমাজে প্রচলিত সব মানে ডাকনাম হলো সয়মের রোজা, 6 রোজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, অনেকগুলো কিতাবে হাদিস আসছে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবীজি বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো তারপরে শাওয়ালে আবার 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহর, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সারা বছরের রোজা রাখার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এই হাদিসেরই ব্যাখ্যা আরেকটা হাদিসে আসছে নাসাই শরীফে, সেখানে হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু নবীজির হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, নবীজি বলেন, সিয়ামু শাহরি রমাদান বিআশরাতি আশহুরিন, যেই ব্যক্তি রমজান মাসের রোজাগুলো ঠিকমতো রাখলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10 মাস রোজা রাখার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এটা অনেকটা এরকম, ধরেন কোনো অফিসে চাকরি করার পরে একটা
কর্মচারী কর্মকর্তাদের জন্য মাসিক একটা ঐচ্ছিক ছুটির ব্যবস্থা থাকে, যে এই দিন যদি কেউ ছুটি কাটায় কাটালো, না কাটালো কোনো সমস্যা নাই, কিন্তু না কাটালে তাকে এই দিনের যে মজুরি অফিস থেকে তাকে দেওয়া হয়। কিংবা এরকম অফিস থেকে অনেক সময় কোনো ঘোষণা দেওয়া হয়, যদি কেউ এই 2 মাস ঠিকমতো অফিস করে, সময় মেনটেন করে, কাজগুলো ঠিকমতো করে, কিংবা একটা টার্গেট দেওয়া দেয়, টার্গেটটা পূরণ করে, তাহলে তার জন্য এই পুরস্কারের ব্যবস্থা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনও দয়া করে মেহেরবানি করে রমজানের রোজাদারদের জন্য একটা বিশেষ অফার দিয়ে দিলেন। যারা রমজান মাস ঠিকমতো রোজাগুলো পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিআশারাতি আশহুরিন, তাকে আমি আল্লাহ দয়া করে 1 মাসের বিনিময়ে 10 মাস রোজা রাখা সাবধান করব। এখন তো আরো 2 মাস বাকি আছে। আল্লাহ নবী বলেন ওয়াসিয়ামু সিত্তাতি আইয়ামিন মিন শাওয়াল, আর যে ব্যক্তি রমজানের পরের মাস শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, বিশাহরাইনি, এই 6 রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বাকি 2 মাস রোজা রাখা চাপ দিয়ে দিবেন। তাহলে আগে রমজানের রোজা রাখলে 10 মাস, আর শাওয়ালে 6 রোজা রাখলে 2 মাস, 10 আর 2 মাস 12 মাস হয়ে গেল। নবীজি বলেন ফাযালিকা সিয়ামু সানাতিন, এইভাবে পুরা 1 বছর রোজা রাখার সওয়াব কোনো ব্যক্তি পেয়ে যাবে, যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরে শাওয়াল মাসে আবার 6টা রোজা রাখবে। এটা আমাদের জন্য সহজ। 30 দিনে বা 29 দিনে, মাস যদি 29-এ হয় তাহলে তো 29 দিন, কিংবা যদি 30 দিন হয় তাহলে 30 দিনে 6টা রোজা। আরো সহজ একটা বুদ্ধি আপনাদেরকে শিখাই দেই, সেটা হলো নফল ইবাদত বন্দিগির মধ্যে এক ইবাদতে আপনি একাধিক নিয়ত করতে পারবেন। আপনার মন চাইলো যে, হঠাৎ করে মন চাইতেছে যে